এক বড় নদীর পাশে ছিল ছোট্ট একটা জঙ্গল। এই জঙ্গলে ছিল অনেক পাখির বসবাস। পাখিদের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল শুধু এই নদীটি। এই নদীটি এত বড় ছিল যে তার অপর পাশের কুল কিনারা কিছুই দেখা যেত না। সখী, সখী, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি জালটা নিয়ে এসো, নদীতে তো মাছ ধরতে যেতে হবে। এই তো কবুতর, আমি জাল নিয়ে এসেছি। চলো, আজ তোমার সাথে আমিও মাছ ধরতে যাব। না না সখী, তোমাকে যেতে হবে না, আমি টোনার সাথে নদীতে মাছ ধরতে যাব। ওগো, আমি সাথে আর তোমার সাথে মাছ ধরতে যেতে চাচ্ছি না। টুনির কাছে শুনলাম টোনার নাকি অনেক জ্বর এসেছে, আর এখন তো তোমাকে একা একা নদীতে যেতে হবে, তাই তো আমিও তোমার সাথে যেতে চাচ্ছি গো। কে? টোনার জ্বর এসেছে মানে? কালই তো ওকে সুস্থ দেখলাম, আমাকে মিথ্যে বলে ও আবার নদীর মাঝে গিয়ে বেশি মাছ ধরে আনবে না তো? সখী, টোনাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। চলো, আমরা বরং টোনাদের বাড়িতে গিয়ে সত্যিটা জেনে আসি। কবুতর এ কথা বলে সুখীকে নিয়ে টোনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে টোনার এত জ্বর এসেছে যে টোনা বিছানা থেকে উঠতেই পারছিল না। টনি, আমাকে একটু পানি দাও, আমার যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই নাও টোনা পানি। হঠাৎ তোমার কি করেছে জ্বর এলো, এটাই তো বুঝতে পারছি না। আর এত সকালে ডাক্তারকেও তো পাবো না, কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যেতে হবে। তুমি একটু কষ্ট করে থাকো টোনা। টনি যখন এভাবে বলছিল তখনই সেখানে কবুতর আর সুখী আসে। সর্বনাশ, টোনা, তোর সত্যি সত্যি জ্বর এসেছে? এ কেমন প্রশ্ন কবুতর দাদা? জ্বর সত্যি সত্যি না হয়ে কি মিথ্যে মিথ্যে হবে? না, ইয়ে মানে টনি, আমি টোনার অসুস্থতার কথা শুনে বিশ্বাস করতে পারিনি, তাই আর কি। থাক কবুতর দাদা, আমি সব বুঝেছি। তুমি নদীতে মাছ ধরতে চলে যাও, টোনা সুস্থ না হওয়া পর্যন্ত মাছ ধরতে যাবে না। আরে বাহ, টোনা মাছ ধরতে না গেলে তো বেশ ভালোই হবে, সব মাছ আমি একাই পাবো। হা 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 হা। টনির কথা শুনে কবুতর মনে মনে অনেক খুশি হয়ে যায় আর সুখীকে নিয়ে কবুতর নদীতে চলে যায় মাছ ধরতে। কবুতর আর সুখী নৌকায় করে নদীর অনেক জায়গা থেকে অনেক মাছ ধরে। ওগো, আজ তো আমাদের কপাল পুরো খুলে যাবে গো। যা মাছ পেয়েছি বিক্রি করলে আজ অনেক টাকা পাবো। সুখী, তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো, আজ আমরা এই মাছ নিয়ে বাড়িতে চলে যাই। সুখীরা যখন নৌকা নিয়ে নদীর পাড়ে আসে তখনই তারা নদীতে একটা ছোট্ট বাচ্চাকে ভেসে আসতে দেখে। ওগো, দেখো দেখো, নদীতে কার জন্য বাচ্চা ভেসে আসছে। কে কোথায় আছো? দেখে যাও, নদীতে কার জন্য বাচ্চা ভেসে আসছে। সুখীর চিৎকার শুনে সেখানে টিয়ে চলে আসে। ততক্ষণে বাচ্চাটা ভেসে ভেসে একদম নদীর কর্নারে চলে আসে। সর্বনাশ, সুখী দিদি, এ তো অনেক ছোট বাচ্চা, কেউ মনে হয় নদীতে ভাসিয়ে দিয়েছে। কিন্তু এই বাচ্চার এখন কে হবে সুখী দিদি? তোমাদের তো কোনো বাচ্চা নেই, তোমরা না হয় এই বাচ্চাটাকে নিয়ে যাও। না না বাবা, এই বাচ্চা যে কালো, এই বাচ্চার মা আমি কখনো হতে চাই না। কে? তুই নিয়ে যাই বাচ্চাকে। সুখী দিদি, আমার সংসারে যে অভাব, এই বাচ্চাকে নিয়ে কি আমি খাওয়াবো কি? আমি যে এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো না গো। সুখী আর টিয়ে যখন একে অপরকে জোর করছিল তখনই টুনি পাশ দিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল আর সুখীদের হট্টগোল দেখে সেখানে চলে আসে। আর সেখানে গিয়ে টুনি অবাক হয়ে যায়। এ কি বাচ্চা? এখানে বাচ্চা এলো কি করে? এরপর সুখী টুনিকে সব কথা খুলে বলে। সবটা শুনে টুনি আরো অবাক হয়ে যায়। ছি ছি, সুখী দিদি, টিয়ে দিদি, তোমরা বাচ্চাটাকে আগে না তুলে একে অপরকে নিতে বলছো? এত নিষ্ঠুর তোমরা! সরে যাও বলছি, এই বাচ্চাটাকে আমি নিব, আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর টুনি নদী থেকে বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর টোনাকে সব কথা খুলে বলে। বাচ্চাকে দেখে টোনা অনেক খুশি হয়ে যায়। টনি, তুমি একদম ঠিক কাজ করেছো। এই বাচ্চা আজ থেকে আমাদের বাচ্চা, আমরা ওর বাবা মা। কি ব্যাপার টোনা, সকালে তো অনেক অসুস্থ ছিলে, বাচ্চাকে পাওয়ার পর এত সুস্থ হলে কি করে? টনি, বাবা হওয়ার আনন্দটা যে বোঝানোর মতো নয়। আমাদের এই বাচ্চা আমাকে সেই আনন্দ দিয়েছে, মনের জোর দিয়েছে, তাই আমি একদম সুস্থ হয়ে গেছি। একে আমি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবো টনি। টোনা যেন বাচ্চাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর থেকে সেই নদীতে পাওয়া বাচ্চাটি ছিল টোনা টুনির সবকিছু। টোনা নদীতে মাছ ধরে তা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে সংসারের খরচ আর বাচ্চাটির খেলনা কিনতেই চলে যেত। এভাবেই তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। লা 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 লা। এই কুহু, দাঁড়া বলছি, মাছ নিয়ে এভাবে কোথায় যাচ্ছিস শুনি? ও কবুতর আঙ্কেল, তুমি? বাবা আমাকে মাছ দিয়ে দিয়েছে আর বলেছে এই মাছ বাড়িতে নিয়ে যেতে, তাই তো আমি মাছগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। কুহু, মাছগুলো তুই আমাকে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি।
না না কবুতর আঙ্কেল, আমি মাছ দিতে পারবো না। পাপা আমাকে অনেক বকা দিবে। আর তাছাড়াও আমি বাবার কথা কখনো অমান্য করব না। এই মাছ আমি বাড়িতেই নিয়ে যাব। বাবা? কিসের বাবা? আর কেমন বাবা? একে সুখী আন্টি, বাবার কথা শুনে তুমি এভাবে হাসছো কেন? আমি কি হাসার কথা বলেছি নাকি? ওরে কুহু, তুই তো হাসির কথাই বলেছিস। ওই টোনা তোর বাবা হয় না। এরা তো তোকে নদীতে গেছে, আর তুই কিনা বাবা বলছিস? আন্টি, তুমি এসব কি বলছো? আমি বিশ্বাস করি না তোমার কথা। তোমরা মিথ্যে বলছো। এক্ষুনি আমি মাকে সব বলে দিব। কুহু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর এটা দেখে সুখী আর কবুতর হাসতে থাকে। সুখী, কাজ হয়েছে। এই কুহুকে একবার টোনাদের থেকে আলাদা করতে পারলে টোনা শোকে একদম বিছানায় পড়বে। তারপর একা একা আমি মাছের ব্যবসা করব। হা 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 হা। কবুতরের সুখী টোনাদের সুখের সংসার নষ্ট করার পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে কুহু কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ওর মাকে সব কথা খুলে বলে। মারে, যে যাই বলুক, তুই কারো কথা কানে নিস না। তুই আমাদের আদরের মেয়ে, বুঝেছিস? ওই দেখ, আমি একটা 12 মাসে আমের গাছ কিনে নিয়ে এসেছি। আজ থেকে তুই এই গাছের যত্ন নিবি। সব দায়িত্ব তোর। বাইরে না গিয়ে গাছকে সময় দিবি। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমি এই গাছে অনেকটা যত্ন নিব। যাক বাবা, মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ম্যানেজ করতে পেরেছি। সুখী দিদি, তোমরা কাজটা খুব খারাপ করেছো। এই জন্য তোমাদের পস্তাতে হবে। এরপর থেকে কুহু আর বাহিরে না গিয়ে 12 মাসি গাছের যত্ন নিতে থাকে। আর কবুতর টোনাদের ক্ষতি করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় অনেক কয়েক মাস। ওগো, এই নদীতে তো অনেক কুমির এসেছে। এখন আমরা মাছ ধরবো কি করে? আর সংসারই বা চালাবো কি করে? আমাদের যে না খেয়ে দিন কাটাতে হবে। বনের পাশে নদীতে বড় বড় কুমির আসায় বনের সব পাখিদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যায়। তাই বনের সবাই না খেয়ে দিন কাটাতে থাকে। বনের সবাই না খেয়ে দিন কাটালেও টোনাদের কোনো সমস্যা হয় না, কারণ তাদের 12 মাসি আম গাছে প্রচুর আম ধরে। তা খেয়ে তাদের সুন্দর দিন কাটতে থাকে। পাপা, বনের সবাই তো অনেক কষ্টে আছে। আমাদের এই আম গাছে তো অনেক আম। চলো না বাবা, আমরা বনের সবাইকে আম দান করি। আমাদের গাছে তো 12 মাসে আম, সব সময় আম থাকবে। মারে, তুই তো ঠিক ভেবেছিস। আমরা তো এটা ভেবে দেখিনি। আজীবনের সবাইকে একত্রে করে আমরা আম বিতরণ করব। আমাদের সাথে বনের সবাই আম খেতে পারবে। এ কথা বলে টোনা বনের সবাইকে খবর দেয়, আর বনের সবাই এসে টোনাদের বাড়িতে সিরিয়াল হয়ে দাঁড়ায়। আর কুহু সবাইকে আম বিতরণ করতে থাকে। কুহু, তোকে কালো বলে একদিন আমরা অবহেলিত করেছিলাম। টোনার থেকে তোকে আলাদা করার অনেক চেষ্টা করেছিলাম। আর আজ তোরাই কিনা আমাদের মুখে খাবার তুলে দিচ্ছিস। আমাদের তোরা ক্ষমা করে দিস। কবুতর দাদা, যা হবার তা তো হয়েই গেছে। যার উপরে উপরওয়ালার আশীর্বাদ আছে, তার কেউ কিছু করতেই পারবে না। তোমরা ভালো হয়ে যাও, উপরওয়ালা তোমাদের পাশে থাকবে। এই বলে টোনা কুহু আবারও আম বিতরণ করতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় অসহায় কালু কাকুলি আম নেয়ার জন্য হাত বাড়িয়েছে। একি আঙ্কেল, কে তোমরা? তোমাদের তো আগে কখনো দেখিনি। তোমরা কি এ বনে নতুন এসেছো? আসলেই তো দাদা, কোথা থেকে এসেছো তোমরা? আমরা যে হতভাগা বাবা মা। অনেক বছর আগের কথা। আমার স্ত্রীর মেয়ে সন্তান হয়েছিল বলে আমি তাকে লুকিয়ে নদীতে ভাসিয়ে দেই। কারণ আমার ভাবনা ছিল কন্যা সন্তান কিচ্ছু করতে পারে না। তারপর আমাদের ছেলে সন্তান হয়, তাকে আদর যত্নে বড় করেছি। আজ সেই ছেলে বড় হয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হয়তো এটাই আমার পাপের শাস্তি। আজ মেয়ে থাকলে আমাদের নিশ্চয় এমন হতে হতো না। অভাগা হয়ে এমন পথে পথে ঘুরতে হতো না। সে কি, নদীতে? টোনা, কুহুর সাথে তুই দাদাদের গায়ের রং মিলে যাচ্ছে। আমরাও তো কুহুকে নদীতে পেয়েছিলাম। মা, এইসব তোমরা কি বলছো? নদীতে পেয়েছো মানে? এরপর টুনি সেই দিনের সব কথা খুলে বলে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই দিনই তো আমি আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছিলাম। মারে, তুই তাহলে আমাদের মেয়ে। তোকে যে কখনো দেখতে পারবো তা কল্পনাতেও ভাবিনি। তুই আমাদের ক্ষমা করিস রে মা। বাবা, ক্ষমা
চাওয়া তো অনেক সহজ, কিন্তু যে অপরাধ করে সে যদি জানতো আর বুঝতো তার কারণে অন্যের কতটা কষ্ট হয়, তাহলে হয়তো অপরাধ থেকে দূরে থাকতো। তোমরা যেহেতু আমার জন্মদাতা, তাই আমি সব ক্ষমা করে দিলাম। এরপর টোনাটুনি অসহায় কালু কাকুলিকে তাদের বাড়িতে আশ্রয় দেয়, তার সাথে বনবাসীকে 12 মাসে আম দিয়ে সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে আলাদা না ভেবে একই মর্যাদা দিন। বাবা মা হিসেবে তাহলে সার্থক হবেন।